ওয়েলকাম ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো সবাই। তো ভিউয়ার্স, ভিডিওর শুরুতেই যে স্ট্যাটাস ভিডিওটি দেখতে পেলেন, আমি কিছুদিন ধরে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখতেছি যে এ ধরনের স্ট্যাটাস ভিডিও প্রচুর ট্রেন্ডিংয়ে চলতেছে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি কিভাবে এ ধরনের ফটো মুভিং স্ট্যাটাস ভিডিও তৈরি করতে হয় সেটাই দেখাবো। তো ভিউয়ার্স, চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি অল নোটিফিকেশন করে দিন। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। ভিডিও এডিটর সফটওয়্যার হিসেবে আমি কাইনমাস্টার ব্যবহার করতেছি। আপনাদের ফোনে না থাকলে এটাকে ডাউনলোড করে নেবেন। কাইনমাস্টার ওপেন করার পর এইরকম একটি ইন্টারফেস দেখাবে। এখান থেকে ক্রিয়েট নিউ এর উপর একবার ক্লিক করতে হবে। তারপর এখান থেকে 16:9 রেশিওটাকে সিলেক্ট করে দেবেন। দেন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখন আপনাদেরকে চলে যেতে হবে ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং সেখানে একটি ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে। সেখান থেকে সেটাকে ডাউনলোড করে নিতে হবে এবং এখানে অ্যাড করতে হবে। ভিডিওটি অ্যাড করার পর এখানে দেখতে পাবেন যে এখানে আগে থেকে একটি মেয়ের ছবি অ্যাড করা আছে। তো এটাকে রিমুভ করার জন্য একবার লেয়ারের উপর ক্লিক করতে হবে। তারপর এখান থেকে প্যান অ্যান্ড জুমের উপর একবার ক্লিক করে দেবেন। তারপর স্ক্রিনের ওপর 2 আঙ্গুল দিয়ে ভিডিওটাকে ধরে জুম করে মেয়েটাকে ফ্রেমের বাইরে বের করে দিতে হবে। ঠিকমতো জুম করা হলে ইকুয়াল অপশনটিতে ক্লিক করে স্টার্ট পজিশন এবং ইন্ড পজিশন অ্যাড করে দেবেন। স্টার্ট পজিশন, ইন পজিশন অ্যাড করা হলে এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবেন। এখানে একটি ফটো অ্যাড করব, এর জন্য চলে যাচ্ছি লেয়ারে, দেন এখান থেকে মিডিয়া। আমি এখানে মহেশ বাবুর একটি ফটো অ্যাড করে দিচ্ছি। আপনি চাইলে আপনার ফটো অ্যাড করে দিতে পারেন। ফটোটিকে আমি একটু রোটেট করে নিচ্ছি এবং ক্রপ করে নিচ্ছি। দেন এখান থেকে ফটোটিকে ধরে বাম সাইডে সুন্দরভাবে বসিয়ে দিতে হবে। তারপর এই ফটোর লেয়ারটিকে টেনে ধরে ভিডিও লেয়ারের সমান করে দিতে হবে। দেন এখানে ফটোর লেয়ারে একবার ক্লিক করতে হবে। তারপর এখান থেকে লেয়ারটিকে একটু সরিয়ে নিয়ে যেতে হবে। তারপর এখানে বাম সাইডে একটি কি অপশন দেখতে পাবেন, এটাতে একবার ক্লিক করে দেবেন। দেন প্লাস আইকনে একবার ক্লিক করবেন। তারপর লেয়ারটিকে টেনে প্রথমে নিয়ে আসবেন। দেন এখান থেকে ফটোটিকে ধরে বাম সাইডে ফ্রেমের বাইরে বের করে দেবেন। তারপর এখান থেকে লেয়ারের শেষ মাথায় চলে যেতে হবে। দেন আবার ফটো লেয়ারের উপর একবার ক্লিক করতে হবে। তারপর আবার কি অপশনে ক্লিক করে প্লাস আইকনে ক্লিক করতে হবে। দেন এবার ফটোটিকে ধরে ডান দিকে শেষ মাথায় নিয়ে আসতে হবে। তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করতে হবে। এবার আমি এখানে একটি রাশমিকা মান্দানার ছবি অ্যাড করবো। এর জন্য চলে যাচ্ছি লেয়ারে, দেন মিডিয়া। ফটোটিকে ক্রপ করে এখানে সুন্দরভাবে বসিয়ে দেবেন। তারপর একটু নিচের দিকে এলে এখানে অ্যালফা অপাসিটি নামে একটু অপশন দেখতে পাবেন। এখানে ক্লিক করে এটাকে কমিয়ে দেবেন।
দেন এখান থেকে লেয়ারটিকে টেনে বড় করে দেবেন। দেন আবার লেয়ারটিতে ক্লিক করবেন এবং সাইটের কি অপশনে ক্লিক করে দেবেন। দেন এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন। তারপর ফটোটিকে ধরে ডান দিকে নিয়ে আসবেন। দেন এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবেন। এবার আমরা এখানে একটি ঘাসের পিএনজি অ্যাড করব। এর জন্য চলে যাব লেয়ারে, তারপর মিডিয়া। ঘাস পিএনজি ফটোর লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। ঘাসের পিএনজিটি অ্যাড করা হলে এটাকে একটু জুম করে নেব এবং সুন্দরভাবে বসিয়ে দেব। তারপর ঘাসের লেয়ারটিকে টেনে বড় করে দেব। দেন কি অপশনে ক্লিক করব এবং প্লাস আইকনে ক্লিক করব। তারপর ঘাস পিএনজিটিকে ধরে বামের দিকে নিয়ে যাব। তারপর টিক মার্কে ক্লিক করব। এবার এখানে একটি ব্ল্যাক স্ক্রিন রিলিজ ভিডিও লাগাবো। এর জন্য চলে যাব লেয়ার এবং মিডিয়া। ইউটিউবে গিয়ে পছন্দের গানের শেষে ব্ল্যাক স্ক্রিন ভিডিও লিখে সার্চ করলে অনেক ব্ল্যাক স্ক্রিন ভিডিও চলে আসবে, সেখান থেকে একটি ডাউনলোড করে নেবেন এবং এখানে অ্যাড করে দেবেন। দেন এখান থেকে একটু কষ্ট করে নিচের দিকে আসবেন এবং এখানে ক্রপের উপর একবার ক্লিক করে দেবেন। তারপর মাস্কটাকে অন করে দিবেন এবং ফেদারটাকে হাই করে দেবেন। তারপর আবার একটু নিচের দিকে আসবেন এবং এখান থেকে অ্যালফা অপাসিটিটাকে কমিয়ে দেবেন। তারপর ব্ল্যাক স্ক্রিনটাকে সুন্দর করে বাম সাইডে নিয়ে বসাইতে হবে। দেন কি অপশনে একবার ক্লিক করতে হবে এবং লেয়ারের শেষ মাথায় গিয়ে প্লাস আইকনে একবার ক্লিক করতে হবে এবং ব্ল্যাক স্ক্রিনটাকে ধরে ডান দিকে নিয়ে যেতে হবে। সর্বশেষে ভিডিওটাকে এক্সপোর্ট করার জন্য এই অপশনটিতে ক্লিক করবেন এবং সেভ অপশনে ক্লিক করে দেবেন।